বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। সুজয় হেলমেন্দি চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো এখন টাইম হচ্ছে 1:10 বাজে। তো ঘড়িটা দেখিয়ে তোমাদের ভিডিওটা অন করলাম, আর আমাদের সোহম এখানে একদম নতুন ড্রেস পরে নিয়েছে। তো এটা বোলপুর থেকে। তো সোহম সবাইকে শুভ নববর্ষ মানে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে দিল। আর সোহম আজকে নতুন ড্রেস পরেছে, ও টুকু এনেছে বোলপুর থেকে, তার জন্য ও পরে নিয়েছে। আর আমরা সবাই মানে সবাই বলতে আমি, সোহম, বিতানি আমরাই পরেছি, বাকি বাড়ির কেউ আর নতুন কিছু পরেনি। তো যাই হোক, আমরাই পালন করছি আসলে। তো সোহম এখানে একদম স্নান ফান করে রেডি হয়ে গেছে, আর ওর খাবারটা এখানে নিয়ে চলে এসেছি। এখানে মাদুর পেতে দিয়েছি, আর দেখাই আজকে আমাদের চিকেন হয়েছে। তো সোহমের জন্য একদম বাটিতে করে নিয়ে চলে এসেছি, ভাত আর জল সব রেডি করে দিয়েছি। আর আমাদের দুপুরের কি মেনু আছে সেটা তোমাদের দুপুরবেলা দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন দুপুরবেলা, আর আমরা এখানে লাঞ্চ করতে বসেছি। আমাদের লাঞ্চ মেনুটা আজকে দেখাই পয়লা বৈশাখের। তো এখানে আছে চিকেন, আর হয়েছে শাক ভাজা, কলমি শাক ভাজা। তো আরও প্রচুর কিছু এনেছিল সব কিছু করার জন্য। তো সেগুলো কিন্তু করতে পারিনি, কেননা গ্যাসের প্রবলেম চলছে, তোমরাও জানো। তো ওগুলো সব রেখে দিয়েছি, কালকে করব, তখন তোমাদের দেখাবো। আর আছে সঙ্গে মিষ্টি কমলাভোগ, আর আছে মিষ্টি দই। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। তো চলো ঝটাপট করে সব খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি তোমাদের কাছে। তো ফাইনালি এখন বিকালবেলা, আর দুপুরে একটু ঘুমিয়েই পড়েছি। ঘুমানোর পর চোখ মুখ দেখো কি অবস্থা, ফুলে গেছে। আর এটা আমার পয়লা বৈশাখের নাইটি পরে নিয়েছি, আর হাত কাটাই নিয়েছি, কারণ আমি হাত কাটাটাই বেশি কমফোর্টেবল এমনি নাইটির থেকে, মানে এমনি হাত দেওয়া নাইটির থেকে। তো হাত কাটাগুলো বাড়িতে পরতে ইজি হয়। আর গরমে যা গরম পড়েছে, মানে কি বলবো, বাড়িতে মানে খুবই কষ্ট হচ্ছে রান্নাবান্না এটা ওটা করতে। আর তোমাদেরকে তো একটা জিনিস বলাই হয়নি, সেটা হচ্ছে দেখেছো গ্যাসের পরিবর্তে আমাদের বাড়িতে ইন্ডাকশান এনেছে। কিন্তু ইন্ডাকশানে রান্না মার একটু অসুবিধাই হচ্ছে, আর কারেন্ট না থাকলে তো রান্না করাই যাচ্ছে না। তো এরকম একটা পরিস্থিতি, তার জন্য বাবা আবার উনুন কিনে এনেছে। উনুনটা এখনও বানানো কমপ্লিট হয়নি, তো যখন কমপ্লিট হয়ে যাবে একদম তখন তোমাদের দেখাবো। এখন আমরা এবার থেকে উনুনেই রান্না করব। তো পয়লা বৈশাখের দিনে যা করি, যা হয় সারাটা বছর তাই মানে করি বা তাই হয়, সেটা আমার ধারণা, বা ছোটো থেকে তাই শুনে এসেছি যে পয়লা বৈশাখের দিনে যা হয় সেটাই মানে সারা বছর তাই হয়। তো পয়লা বৈশাখের দিনে আমাদের উনুন নিয়ে এসেছে, তার মানে সারা বছর নিশ্চয়ই উনুনে রান্না করতে হবে। তো গ্যাস তো সত্যি পাওয়া যাচ্ছে না। তোমাদেরও কার কার সাথে এরকম প্রবলেম হচ্ছে? 45 দিনের আগে নাকি গ্যাস দেবে না। তো যাই হোক, এই অসুবিধার মধ্যে গ্যাস পাচ্ছি না, আর গ্যাসটা কদিন হবে, বেশি দিন হবেও না। তো সেই জন্য উনুন নিয়ে এসেছি, এবার থেকে উনুনে রান্না করব, তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো যাই হোক, উনুনে মাটি কাদা যেটাই বলে সেটা দিতে দিয়েছি, দেওয়া কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু আমার এইভাবেই কাটলো। রান্না বান্না টুকটাকের মধ্য দিয়ে হয়েছে, বেশি কিছু গ্যাসের প্রবলেমের জন্য করা যাচ্ছে না। তো যাই হোক, গরম কেমন পড়েছে তোমরা অবশ্যই শেয়ার করো। আজ থেকে মনে হয় বেশি গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড। তো বাকি দিনগুলোতে কি হবে কে জানে। তো যাই হোক, চলো নিচে যাব, দিয়ে তোমাদের বাকিটা শেয়ার করছি।